হ্যালো বন্ধুরা, পুরাণ কাহিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে পৌরাণিক কাহিনীগুলোকে সহজ সরলভাবে তুলে ধরা হয়। পুরাণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবার আগে আমাদের ভিডিও পাওয়ার জন্য। Subscribe now and press the bell icon. Never miss an update. বন্ধুরা, আজকের ভিডিওটি একটু আলাদা। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে অহংকার কি, কেন অহংকার পতনের মূল কারণ, আর অহংকার থেকে মুক্তির উপায় বা কি। আমরা সবাই অহংকারী, কারণ আমাদের সবারই কিছু না কিছু বিষয় নিয়ে অহংকার আছে। অহংকার নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই জটিল। কিন্তু অহংকার পতনের মূল কারণ জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। অহংকার মানব স্বভাবের একটি অংশ বিশেষ। অন্যের চাইতে নিজেকে বড় মনে করাকেই মূলত অহংকার বলে। যেমন অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা, অন্যের কাছে নিজের বড়ত্ব প্রকাশ করা, অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করা, নিজের ভুলের উপর জেদ করে অটল থাকা, মানুষের সাথে সবসময় কঠোর ব্যবহার করা, অন্যের উপদেশ গ্রহণ না করা ইত্যাদি। একটি কথা মনে রাখবেন, প্রাণ গোবিন্দ অহংকার সহ্য করেন না। কেউ যদি অহংকার করে তাহলে গোবিন্দ তার অহংকার অবশ্যই চূর্ণ করেন। তাই তো প্রাণ গোবিন্দকে অহংকার চূর্ণকারীও বলা হয়ে থাকে। এমনকি তিনি অর্জুনের অহংকার চূর্ণ করেছিলেন। শুধু তাই নয়, ভীম এবং বলরামের অহংকারও তিনি চূর্ণ করেছিলেন। সুতরাং কেউ অহংকার করলে তার পতন নিশ্চিত। ধর্ম অনুযায়ী অহংকার মূলত 4 প্রকারের হয়, যথা উচ্চশিক্ষার অহংকার, উচ্চকুলে জন্মের অহংকার, রূপের অহংকার, ধন সম্পদের অহংকার। তাই কিসের এত অহংকার? অহংকার করে কোনো লাভ নেই, কারণ ঘুম ভাঙলেই তো আজকের দিনটা গতকাল হয়ে যাবে। আমাদের এই দেহ হলো পচা, যদি দেহে প্রাণ গোবিন্দ না থাকে এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। তাই অহংকার করে কোনো লাভ নেই ভাই। মহারাজ যুধিষ্ঠির ছিলেন ধীর, স্থির, ধৈর্যবান ও ধর্মপরায়ণ ব্যক্তি। তাই তো তিনি হস্তিনাপুরের সিংহাসন ফিরে পেয়েছিলেন। আর অন্যদিকে দুর্যোধন ছিলেন অহংকারী, ব্যভিচারী ও দুরাচারী ব্যক্তি। তাই তার ধ্বংস হয়েছিল। এবার আপনি ঠিক করুন যে আপনি কোন পথে যাবেন। ধর্মের পথে চললে কষ্ট হবে ঠিকই, কিন্তু জয় আপনারই হবে। কথা তো আছে যে ধর্মের আলো টিপ টিপ করে জ্বলে কিন্তু নিভে না, ওটা জ্বলতেই থাকে। আর অধর্মের আলো দাউ দাউ করে জ্বলে আবার নিভেও যায়। মনুষ্য জীবন দুর্লভ জীবন। 80 লক্ষ জনই পরিবর্তন করার পর মনুষ্য রূপে জন্ম হয়ে থাকে। তাই মনুষ্য জীবনের সৎ ব্যবহার করা শিখুন। কুকর্ম বা অহংকার করে নিজের জীবনের অমূল্য সময় নষ্ট করবেন না। ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত আমাদের হতেই হবে। কাজেই সময় থাকতে ভগবানের শরণাগত হওয়া বুদ্ধিমানের কাজ। নিজেই বিচার করে দেখুন, চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি জীবের উদ্ধারের জন্য ও জীবের কল্যাণের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলে গিয়েছেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারব, এই ব্যবস্থা তিনি করে গিয়েছেন। আর যদি কারোর মনে এক তিল পরিমাণও অহংকার থাকে, তাহলে সে ভগবানের ধামে যেতে পারবে না। তাহলে সময় নষ্ট না করে আসুন সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি। এতে আমাদেরই মঙ্গল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ।